বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের সংযোগ নিয়ে রাজনীতির অভিযোগ। কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ, পাইপ লাইন যাওয়ার জন্য মাটি খোঁড়া হলেও পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি বিজেপি ও সিপিআইএম এর কর্মী সমর্থকদের। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল। পানীয় জলের সংযোগ নিয়েও রাজনীতি, বিজেপি সিপিএম করায় পানীয় জল পাবে না, এটা ঠিক কোন ধরনের রাজনীতি চলছে বারুইপুরে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে রাজনীতির কাটাছোড়া বহুদিন ধরে চলছে। বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছিল, তারা বিজেপিকে আইএসএফকে বঞ্চিত করছে সবসময়। তার একদম জলজান্ত উদাহরণ তোমাকে বলে রাখি, একদম পরিষ্কার দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এলাকা, বিশেষ করে বিধানসভার অধ্যক্ষ যিনি রয়েছেন, অর্থাৎ বিধায়ক যিনি রয়েছেন, সেই বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকায় বিজেপি করার অপরাধে একটা এলাকার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এমন একটি মারাত্মক অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ কি, ভাটিটা খোলা হয়েছে পাইপ পোতার জন্য, পাইপটা পর্যন্ত পোতা হয়নি, পাইপটাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এইরকম একটা অপ্রাসঙ্গিক বলে দাবি করেছে অবশ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা, সময় হলে ঠিক বোঝাতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তুমি দেখো, যেখানে বসানো হলো অন্য বাড়িতে জল পাচ্ছে আজকে 5 মাস, সেখানে বিজেপির বাড়ি যতগুলো আছে সেখানে কোনো কানেক্ট করা হলো না। এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে যাই হোক না কেন, বিমান বন্দ্যোপাধ্যায় এবার ইতিমধ্যে বলেছেন বারুইপুর 17টি ওয়ার্ডে তিনি অবশ্যই প্রত্যেক বাড়ি বাড়ি জলের লাইনের ব্যবস্থা তিনি করবেন। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের এলাকায় সব জায়গায় কলের লাইন আছে, প্রত্যেকটা বাড়িতে। আমার এই রুটে আপনারা রাস্তার সময় দেখেছেন হয়তো, সব কাটা কাটা আছে, সব জোড়া আছে, মানে ছেড়ে দিয়ে গেছে রাস্তা সব বাড়িতে, আগে পাশে পেছনে সব দিকে। কিন্তু আমার এখানে আসেনি, আমার এই সামনের বাড়িটা আসেনি, আর এদিকে দুটো বাড়ি আসেনি। 4টে বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল, না কলই ঢোকেনি। ঢোকেনি, আমরা হয়তো বিরোধী করি বলে, তাই বিরোধী রাজনীতির জন্য আমরা আমাদের কোনো কল পাইনি, বিশেষ কোনো সুযোগ সুবিধা পাইনি, বার্ধক্য ভাতাও পাই না, অনেক রকম সমস্যা আছে। রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আজকে ভারতীয় জনতা পার্টি করে বলে তারা জল পাবে না, আমরা কোন রাজ্যে বাস করছি সেইটাই আমরা ভারত সরকারকে জানাতে চাই। আগামী দিনে কি সিদ্ধান্ত রয়েছে? আগামী দিনে এই 19 তারিখে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারুইপুরে আসছেন একটা প্রতিবাদ মিছিলে, এবং আমরা একটা পথসভাও করব এসডিওর সামনে। সেইখান থেকে এই বিষয়টি মাননীয় বিরোধী দলনেতা তুলবেন সবার কাছে, এবং ওনার মাধ্যম দিয়ে আমরা কেন্দ্রে দ্বারস্থ হয়েছি। আশা করি আমরা এটা একটা ফলস্বরূপ রেজাল্ট পাবো। এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়।